চালু চিস, মালটা পুরো বিষ, মাসির গল্প মাকে বেচে খোকা 420। বাবিন, ঘরের কি অবস্থা? মা, ও মা, আমি একটা গান শিখেছি, তার সাথে নাচো, দেখবে? মা হ্যাঁ বা না বলার সময় পেল না, শুধু বলল হ্যাঁ। ততক্ষণে বাবিন খাটের উপর উঠে একটা গান শুরু করেছে। খোকা চালু চিস, মালটা পুরো বিষ, মাসির গল্প মাকে বেচে খোকা 420। সাথে এমন জোরে লাফাতে থাকলো যে সাথে সাথে মরমর করে খাটটা ভেঙেই গেল। এই এই এই, গেল গেল গেল, সর্বনাশ করলে রে। মারের ভয়ে বাবিন দিল এক দৌড়। হায় রে হায়, এই বদমাস ছেলেকে যে কিভাবে সামলাবো কে জানে। সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, আবার একটা খাট কিনতে হবে। বাইরে বেরিয়ে বাবিন রাস্তা দিয়ে লাফিয়ে লাফিয়ে চলতে থাকে। সামনে একজন বয়স্ক লোককে দেখে বাবিনের মাথায় খেলে যায় এক দুষ্টু বুদ্ধি। সে তাড়াতাড়ি একটা গাছের আড়ালে লুকায়। তারপর বুড়ো যখন সেই গাছের পাশ দিয়ে এগিয়ে যায়, তখন সে পেছন থেকে একটা নুড়ি তুলে বুড়োর টাকে মারে এবং সাথে সাথে সেই বুড়ো চিৎকার করে ওঠে। ওরে বাবা রে, মরে গেলুম রে, মরে গেলুম রে। ও বাবা, টাক ফাটিয়ে দিল রে, মরে গেলুম। ও বাবা গো বাবা। ঢিল পড়লো বুড়োর টাকে, বুড়ো পড়লো মা বিপাকে, আলু হলো বুড়োর টাক, দুষ্টু বুড়ো শাস্তি পাক। ও বাবা রে, কত ভাগা ছেলে। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। ও মা গো। পুরো শখ কত আমার নামে নালিশ করবে, কর এবার। যদি করো তো তোমার টাক ফাটাবো। শয়তান ছেলে, তুই আমার টাক ফাটাবি। দাঁড়া দাঁড়া, তোর কি অবস্থা করি দেখ। বুড়ো সোজা যায় বাবিনের মায়ের কাছে। বৌমা, বলি ও বৌমা, ও বাবা গো, আরে ও বৌমা। কি হয়েছে জ্যাঠামশাই? কি হয়েছে জ্যাঠামশাই? এমন গুণধর ছেলে ঘরে থাকলে কিছু কি আর না হয়ে থাকতে পারি? এই দেখো, এই দেখো তোমার গুণধর ছেলের কাণ্ড। আমার কি অবস্থাই না করেছে। ও বাবা গো, মরে গেলুম গো। এই দেখো দেখো। বুড়ো ভাম বেঁচে থেকে আর করবে নাকি? সারাক্ষণ তো সবার পিছনে লেগে থাকা ছাড়া তো কোনো কাজ নেই। এ বাবা, কি অবস্থা! দাঁড়ান, বাবিনকে ডাকি। বাবিন, এই বাবিন! বাবিন কাঁচু মাচু মুখ করে আসে, আর এমন ভাব করে আসে যেন সে কিছুই জানে না। এই এই, শয়তান ছেলে, তুই কি আমাদের শান্তিতে বাঁচতে দিবি না? মা, আমি ইচ্ছা করে করিনি। মা কান ছেড়ে দেবে এমন সময় হ্যাঁ, ভালো করে শিক্ষা দিন, নইলে ও ছেলের যে কি হবে সেটা বোঝা যাচ্ছে। জেলে যেতে বেশি দিন দেরি নেই। আমাকে জেলে পাঠাবে? যদি যেতে হয় বুড়ো, তোকে মেরেই যাব। এবারের মতো ছেড়ে দিন জ্যাঠামশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে দিয়েই তো অমন অবস্থা হয়েছে। আর করবে না, আমি ওকে দেখে রাখবো। মা বাবাকে ব্যাপারখানা বলে। বাবা মায়ের কানে ফিসফিস করে কিছু একটা বলে, আর এদিকে বাবিন জিঙ্গেল বেলস, জিঙ্গেল all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. ও হো 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 হো। আমি সান্তা ক্লজ, তোমাকে গিফট দিতে এসেছি। কিন্তু তার আগে বলো তো, এই বছরে তুমি কি ভালো কাজ করেছো? শুধু 5 বার ঘর ভেঙেছি, একবার খাট, আর হ্যাঁ 7 বার জানালা।
থামো থামো থামো, বুঝেছি, এটা ভালো কাজ। হ্যাঁ, তার নয় তো কি, আমি কি নতুন জিনিস ভেঙেছি? ওগুলো তো সব পুরনো ছিল। হ্যাঁ, আপনিই বলুন না, নতুন আনতে গেলে পুরনোকে ছাড়তে হয় কি না? দাও, আমার গিফটটা দাও। গিফট যে দিতে পারবো না, কারণ বুড়ো সান্তাকে গিফটের বদলে কাজের হিসাব দিতে হয়, কিন্তু সেটা তো তোমার কাছ থেকে পাচ্ছি না। এবারও বাবিনের মাথায় খেলে গেল এক দুষ্টু বুদ্ধি। তাহলে আমি গিফট পাচ্ছি না, মানে তুমি আমায় গিফট দেবে না? কারণ ভালো কাজ নেই তো গিফটও নেই। আচ্ছা, দাঁড়াও তো, এবার একটা ভালো কাজ করি। এই না, এবার দেখি তুমি আমায় গিফট না দিয়ে কিভাবে যাও। ও তাই নাকি? ওরে বাবা রে, আমার কোমরটা গেল রে। এই যা বদমাইশ ছেলে, একে সাইজটা করা আমার কম নয় বাবা। ও বাবা গো, ও বাবা, মা গো, ও। হো 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 হো। কে আমার ছোট ভাইয়ের এমন অবস্থা করেছে? তুমি? আমি আমি তো শুধু পরীক্ষা করছিলাম যে আসল সালটারা পরীক্ষায় পাশ করে কিনা। তাহলে তোমার জন্য পরীক্ষা আছে। কি? আমার প্রশ্নের উত্তর দাও। ওসব আমি কেন দেব? যদি দিতে পারো তাহলে কিন্তু তোমাকে শাস্তি দেব না, বরং তোমার জন্য একটা ভালো গিফট আছে। গিফট দেবে? বেশি পায়তারা করলে এমন দেব না। আচ্ছা বলো। বলো তো, তাহলে একটা অন্ধ মানুষ কি দেখতে পায়? বাবিন অনেক ভাবে, কিন্তু সে উত্তর আর দিতে পারে না। হো 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 হো। পারলে না তো? তাহলে আর একটা সুযোগ দিচ্ছে। বলো তো, কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গন্ডগোল হয়? এবারও বাবিন ভাবতে থাকে। ও এটাও পারবে না বোধহয়। পারবে না তো? তাহলে কিন্তু এবার তোমার আমরা শাস্তি দেব। হ্যাঁ, পেয়েছি। কি? মা এটা সব সময় বলে, কি বলে? 9-6। তার মানে তুমি দুষ্টুমি করো, আর সন্তান মানে আমি দুষ্টু ছেলেদের তো গিফট দিই না। কেন এত দুষ্টুমি করো? মজা লাগে। মজা? আর এই মজা যদি কারোর ক্ষতি করে, তাহলে কি সেটা আর মজা থাকে? থাকে না তো। আচ্ছা, এবার তুমি বলো, এই মুহূর্তে সত্যি সত্যি তুমি কি চাও? কেউ আমায় বিশ্বাস করে না, সবাই শুধু বিচ্ছু বলে। সেটা শুনতে আমার একটুও ভালো লাগে না। আমি চাই যে আমার সবাই বিশ্বাস করে, বিচ্ছু না বলে। হঠাৎ বাবিনের কি যেন একটা মনে হলো। সে বলল, তোমরা সত্যি সত্যি শানটা নাও, তাই না? আমার বোকা বানাতে এসেছিলে। হো 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 হো। কে বলল? আমরা সত্যি সন্টা, আর আমরা এসেছি তোমার কথা শোনার জন্য। তোমার দুষ্টুমির নিচে যে ভয় রয়েছে, যে অভিমান রয়েছে, সেটা শোনার জন্য। হ্যাঁ, কারণ বড় মানুষেরাও ছোটদের কথা শোনে। তাহলে আমায় গিফট দেবে? নিশ্চয়, কিন্তু গিফটটা কোনো বক্সে নেই। গিফটটা হলো, আমরা তোমায় বিশ্বাস করি, তুমি বদলাতে পারো। আর এটা কি কোনো গিফট নয়? হ্যাঁ, আমি চেষ্টা করব, কিন্তু আর একটা প্রশ্নের উত্তর তো বললে না। ও হো 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 হো। উত্তর জানতে চাও? হ্যাঁ। উত্তর হবে, স্বপ্ন তুমিও দেখতে পারো,
যে তুমি বদলে গেছো, তুমি ভালো হয়ে গেছো। সেদিন রাতে বাবিন কোনো গিফট পেল না, কিন্তু পরের দিন সকালেই তার মা দেখল ঘরটা প্রথমবারের মতো সাজানো, পড়ে থাকা খেলনা সাজানো, আর নিজের হাতেই লেখা, আজ থেকে আমি দুষ্টু বাবিন নই, আমি নতুন বাবিন। এমন সময় বাবিনের বাবা এলো আর বাবিনকে বলল, কি বাবা? ইয়ে, নতুন গিফট! আপনার এমন অবস্থা কিভাবে হলো? আমি এই বাবিনকে শাস্তি দিয়ে বদলা দিতে গিয়েছিলাম, আর দেখো দেখো আমার বাবিন কি অবস্থা করে দিল। আপনার বয়স হয়েছে, বাচ্চাদের ক্ষমা করে তাদের ভালোবাসার জায়গায় আপনি বদলা নিতে চাইছেন। অজান্তেই হোক, কিন্তু বাবিন আপনাকে উচিত শিক্ষা দিয়েছে। আমায় ক্ষমা করো বাবা, আর আর বাবিনকে বলে দিও আমায় যেন ক্ষমা করে দেয়। কিন্তু বাবিনও ঠিক করেনি, ওকে শিক্ষা দিয়ে সঠিক পথে আনতে হবে। চলো। তারপর তারপর হো 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 হো, মেরি ক্রিসমাস।